আরে হিরো আলম ভাই, আপনি খুব চালাক ভাই, খুব চালাক। মানে ভাবছি যে এইসব বিষয় কোনো নিউজ তৈরি করবো না, মানে কথা বলবো না এইসব বিষয়ে। কথা বললে মানে মানুষ পাবলিক অনেক ধরনের অনেক কথা বলে যে ভাই আপনি দাঁড়িয়ে রাখছেন টুবি। ভাই ফেসবুক যোগাযোগ মাধ্যম যখন চালায় তখন এইসব জিনিস যখন আসে চোখের সামনে, তখন কথা না বলে পারি না ভাই। দেখো, কিছুদিন আগে লাইলামের কাহিনী গেছে, মানুষ চুপ হয়ে গেছে, কিছুক্ষণ দেখছে, দেখার পর মানে নাটক সবাই বুঝে গেছে শেষ। এরপরে আসলো, এরপরে এর আগে মোস্তাক তিশার কাহিনী। এখন শুরু হয়ে গেল মামুনার, সরি, এখন শুরু হয়ে গেল হিরো আলম আর রিয়ামণি, আর সাথে একটা আছে ম্যাক্স কি জানি নাম। তো হিরো আলমের একটু বুদ্ধি শুদ্ধি মনে হয় আছে। আমি মানে এতদিন ভাবছি যে না হিরো আলম এমনি মানুষের নাম দিছে, কিন্তু না। দেখুন, সে শান্তভাবে বাসায় গেছে, বাসায় গিয়ে সাথে কিন্তু কয়েকজন সাংবাদিকের নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখে যে রিয়ামণির বাসায়, সে তো বাসাটা নিয়ে দিয়েছে আর কি, বাসাটা সে নিয়ে দিছে। তো গিয়ে দেখে সেখানে ম্যাক্স, ওই ছেলেটা আর রিয়ামণি একই রুমে একই সাথে ওই ধরনের কাজে লিপ্ত। মানে হাতে নাতে ধরার জন্য হয়তো প্ল্যানিং করে হিরো আলম গেছে। এর আগে হিরো আলমের কাছে এক মেয়ে বলে যে ম্যাক্সে ওই ছেলেটা তা ওই মেয়ের কাছ থেকে 5-6 লাখ টাকা নিচ্ছে, অনেক ধরনের কাহিনী আর কি। তো হিরো আলম ভাই, আপনি কিছুদিন আগে কি বলছেন যে আপনি তালাক দেবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসি বলছেন যে বউ গেলে একটা এরকম হাজারো বউ পাওয়া যায়, কিন্তু বাবা তো আর পাওয়া যাবে না, বাবাকে আপনার বাবাকে দেখেনি। তখন কিন্তু মানুষের কাছে আপনার জনপ্রিয়তা ছিলেন, জনপ্রিয়তা এখনও আছে কিন্তু। তো আপনি এসব মরিচিকের পিছনে যদি দৌড়াইতে চান বা এই ধরনের কাজ করেন, তখন কিন্তু মানুষ আপনাকে পছন্দ করবে না, আপনাকে মানে গ্রহণ করবে না, অনেকে আপনাকে বর্জন করবে বা অনেক ধরনের কথা বলবে। তো ইতিমধ্যে কিন্তু হিরো আলম কি জন্য আমি বুদ্ধিমান বলছি, সে একটি মামলা করছে, পুলিশ আসে এই ঘটনার পরে, তার বাসার মধ্যে অনেক সিনক্রেট হয়। তো একজনের পর একজন লাইভে আসে, কিছুক্ষণ পরে রিয়ামণি লাইভে আসে, ম্যাক্স লাইভে আসে, হিরো আলম লাইভে আসে। হিরো আলম বুদ্ধিমান কাজ, সে একটা মামলা করে। তো পুলিশ আসে এখানে পজিটিভলি হিরো আলমের পক্ষ হয়ে ওই দুজনকে আটক করে। ইতিমধ্যে জনগণে কিন্তু ওই ছেলের বাসা থেকে রিয়ামণির বাসা থেকে যখন বের হয় তখন উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে পাঠায়। ইতিমধ্যে আদালত কিন্তু শুনতে পেয়েছে, আদালত রিয়ামণি এবং তার বন্ধুকে, ম্যাক্স ওই ছেলেটাকে জামিন দিয়েছে। তো হিরো আলমের মন খারাপ, হিরো আলম অনেক ধরনের কথা বলছে সাংবাদিকের কাছে। তো আমি এখানে একটা কথা বলবো রে ভাই, গাছতলে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও বানাইতেছি। তো হিরো আলম ভাই, আপনি ছাইরা দেন। আপনি হয়তো কি কারণে এইসব কাণ্ড করতেছেন আমি কিন্তু জানি না। আপনি কিন্তু লজিক আছে, লজিক রেখে আপনি খুব ঠান্ডাভাবে, ঠান্ডা মেজাজে সেখানে গিয়ে একটা ছোটোখাটো মানুষ তো দেখতে দেখতে পাইছেন আপনারা, রিয়ামণি হিরো আলমের কলা চাবি ধরে নাড়াচাড়া শুরু করে দিছে। ছোটোখাটো মানুষ হলেও বুদ্ধি কিন্তু ভালো বুদ্ধি আছে। তো দেখা যাক কী হয়, কিন্তু মানুষ কিন্তু এগুলো গ্রহণ করে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি ঠাট্টা মস্কারে আগেও করছে, এখনও কিন্তু করতেছে। তো এটা কিন্তু সমাজে অনেক ধরনের বাজে প্রভাব ফেলে। তো এইসব মানুষদের বিরুদ্ধে আপনারা অনেকে কথা বলেন না, চুপ থাকেন, বিনোদন নেন আর কি, আমার মতো আর কি। যাই হোক, আপনারা কেমনভাবে নিচ্ছেন আমি জানি না। আরও কত কিছু দেখতে হবে ভবিষ্যতে কি হয়। এবার তো লাইলা মামুন তো বন্ধ হয়েছে, এবার শুরু হয়ে গেছে রিয়ামণি আর হিরো আলম। দুঃখজনক, হিরো আলম ভাইয়ের জন্য দুঃখজনক। ভাবছে যে হিরো আলম ভাই এই মেয়ের পিছন ছেড়ে দিবে, কিন্তু না, এই মেয়ের পাল্লায় পড়ে এখন আবার এখানে ম্যাক্সের ওই যে তার বউকে নিয়ে গেছে হিরো আলম, আর হিরো আলমের বউকে নিয়ে গেছে ম্যাক্স রিয়ামণিকে, মানে বউ অদল বদল আর কি।